আমরা যে গাড়ি করে রাজগীর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি, এই যে আমাদের গাড়ি, এটা হচ্ছে তাবেরা। আর এই গাড়িতে টোটাল আমরা 8 জন রয়েছি, আর ড্রাইভার দাদাকে নিয়ে 9 জন। তো দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগছে সবার? এই পিছনে পার্টি। বছরের প্রথম দিন রাজগীরে। কোথায় যাচ্ছে ঘুরতে? রাজগীরে কোথায় এখন? পাওয়াপুরি আর নালন্দা বিশ্ববিদ্যালয়, সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এবং তার অনেক ইতিহাস আছে, পরে আস্তে আস্তে জানাবো। আর পাওয়াপুরি এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়ছে, রাস্তাটা কত সুন্দর। নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নিয়ে যাব রাজগীরের সেই বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমরা অনেকেই শুনেছি এবং অনেকে দেখেছি। কিভাবে পৌঁছাবেন এখানে? হাওড়া থেকে রাজগীরের উদ্দেশ্যে কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তবে আপনি হাওড়া থেকে বখতিয়ারপুর জংশন পৌঁছাতে পারেন। বখতিয়ারপুর থেকে রাজগীর খুব সহজেই পৌঁছাতে পারেন, অথবা হাওড়া থেকে গয়া পৌঁছে যান। গয়া থেকে যে কোনো ট্রেন ধরে রাজগীর পৌঁছাতে পারবেন, অথবা ওখান থেকে আপনি প্রাইভেট কারে করেও রাজগীরে পৌঁছাতে পারেন। আর রাজগীরে পৌঁছে সেখান থেকে আপনি একটি প্রাইভেট কার ভাড়া করে আপনি একদিনের মধ্যে আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, রাজগীরে আজ আমাদের তৃতীয় দিন। আমাদের যে গয়া, বুদ্ধগয়া এবং রাজগীর ভ্রমণের সিরিজের আজকের তৃতীয় দিন, 1 জানুয়ারি 2026। তৃতীয় দিনে আমরা রাজগীরে নালন্দা, পাওয়াপুরি এই সমস্ত ঘুরে দেখব। তার জন্য আমরা এই গাড়িটা বুক করেছি। এই গাড়িটা আমাদের পড়েছে 1950 টাকা। সারাদিন আজকে আমাদের সাথে থাকবে, আর 8 জন ধরবে গাড়িটায়, কোনো অসুবিধা নেই। সময় দুপুর 2টো বাজে। আর 1 জানুয়ারি 2026 আমরা পুরো সবাই পৌঁছে গেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এখন আমরা এন্ট্রান্সে রয়েছি, এবার ভিতরের দিকে প্রবেশ করব। বিশ্ববিদ্যালয় পুরো প্রেমিসিস ঘোরার জন্য এখানে টিকিট কাটতে হবে। গেট থেকে ঢুকে এই যে বাঁদিকে এখানে বুকিং অফিস রয়েছে, এখন 40 টাকা করে টিকিট। তো ফ্রেন্ডস, নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকিট কাটা হয়ে গেল। ওই দিকে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। টিকিট হয়ে গেছে, চলুন যাওয়া যায় একেবারে। আমরা অবশেষে টিকিট কেটে ঢুকে পড়লাম সবাই এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে। তো এটা সত্যি একটা খুবই ভালো জায়গা ঘোরার জন্য। বিহারের রাজগীরের নালন্দা ইউনিভার্সিটি একটি ঐতিহাসিক স্থান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় অন্তর্ভুক্ত এই নালন্দা ইউনিভার্সিটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে স্ক্যান করে সব কিছু জানা যাবে। টেম্পল নাম্বার 2, এটা 2 নম্বর টেম্পল। সেকেন্ড টেম্পল, গায়ে কি সুন্দর কারুকার্য করে এরকম সব মূর্তি লাগানো আছে আগেকার দিনের। সুবিশাল এই নালন্দা ইউনিভার্সিটি ক্যাম্পাস সম্পূর্ণ ঘুরতে আপনার হাতে সময় লাগবে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে যাবেন। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে এবার আমরা এসে পৌঁছে গেছি। এই দেখুন, মনাস্ট্রি নাম্বার 8। যাও সবাই ঢুকে যাও 8 নম্বর কক্ষে। নালন্দা বিশ্ববিদ্যালয় কক্ষে আপনারা প্রবেশ করছেন। যান। ছোট ছোট এক একটা কুঠুরি মতো ছিল।
ইতিহাসের সবথেকে বড় ইউনিভার্সিটি, যার ভিতরে ছিল 10,000 স্টুডেন্টস এবং 2,000 টিচার। রাজগীর ভ্রমণে নালন্দা ইউনিভার্সিটি ভ্রমণ অবশ্যই রাখবেন, কারণ এর ইতিহাস এবং এর ভিতরে ঢুকে যখন আপনি এই বিল্ডিংগুলো দেখবেন, আপনার একটা আলাদা অনুভূতি তৈরি হবে। সত্যিই আমাদের খুব ভালো লেগেছিল এই ইউনিভার্সিটি সম্পূর্ণ ঘুরে দেখতে পেরে। তো আমরা এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছে গেছি, যেটা আমাদের 20 টাকার নোটের পিছনে দেখতে পাওয়া যায়। সেই অংশটাতে আমরা এসে পৌঁছে গেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সেই জায়গাটা। এই হচ্ছে মনাস্ট্রি নাম্বার 1। সব ঘর ছোট ছোট। দারুণ দারুণ লাগছে, তার কারণ ছোটবেলায় আমি এটা পড়েছি। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের ইতিহাসের পাতায় লেখা ছিল, আমাদের এগুলো পড়তে হতো। তখন থেকে ইচ্ছে ছিল এখানে আসবো। আজ এসে সেই দৃশ্যগুলো দেখে সেই পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আচ্ছা ফ্রেন্ডস, নালন্দা বিশ্ববিদ্যালয়ের এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টোটাল নালন্দা বিশ্ববিদ্যালয়ে আপনাদের ঘুরিয়ে দেখালাম। আজকের 1 জানুয়ারি 2026, আর আজকে আমাদের রাজগীরে হচ্ছে 3য় দিন, আর কালকে 4র্থ দিনে রাজগীরের আরও বিভিন্ন লোকাল সাইট সিন রয়েছে, সেগুলো আমরা কভার করব। আজকের 3য় দিনে যে সমস্ত সাইট সিন ছিল সব হয়ে গেল, আর এখন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বাইরে বেরিয়ে যাব। কালকে আমাদের সমস্ত লোকাল সাইট সিন সেগুলো কভার করব। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখালাম। যদি ভালো লাগে একটা কমেন্টস করে দেবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।